দর্শক, একবার ভাবুন তো, যে দেশে একজন রানিং সংসদ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকারের জীবনের কোনো নিরাপত্তা নেই, দিনে দুপুরে তাকে ঘেরাও করে হেনস্থা করা হয়, সেই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 2026 সালের এই নতুন বাংলাদেশের রাজনীতির মাঠে গতকাল এমন একটি নজিরবিহীন ও ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, যা শুধু চট্টগ্রামের রাজনীতি নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির এক ভয়াবহ চিত্র আমাদের চোখের সামনে তুলে ধরেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ গতকাল চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসভবনে একটি সৌজন্য সাক্ষাতে গিয়ে চরম অনাকাঙ্ক্ষিত এবং উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছেন। তাকে আক্ষরিক অর্থেই মব করে বা উন্মত্ত জনতার মতো ঘিরে ফেলা হয়েছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই মবের পেছনে যারা ছিলেন তারা বাইরের কেউ নন, তারা হলেন যুবদল এবং ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু কেন হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহকে এভাবে ঘিরে ধরা হলো? কেন তার উপর এমন ন্যাক্কারজনক হামলা চালানোর চেষ্টা করা হলো? সাবেক মেয়র মঞ্জুর আলম কি সত্যি আওয়ামী লীগের দোসর, নাকি এর পেছনে লুকিয়ে আছে আগামী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে এক ভয়ঙ্কর নোংরা রাজনৈতিক খেলা? আজ আমরা সাধারণ আবেগ নয়, বরং একদম নিরেট লজিক দিয়ে এই পুরো ঘটনার পেছনের আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরব। ঘটনা শুরু গতকাল দুপুরে। তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যখন সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসভবনে উপস্থিত হন, তখন সেখানে আকস্মিকভাবে প্রায় 30 থেকে 35 জন যুবক জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। তারা সাবেক মেয়র মঞ্জুর আলমকে সরাসরি আওয়ামী লীগের দোসর এবং ফ্যাসিবাদের সহযোগী হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। এই বিক্ষোভকারী যুবকরা একজন সংসদ সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সেখানে যাওয়ার বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানান। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে হাসনাত আব্দুল্লাহর সাথে তাদের অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় এবং তীব্র বাক বিতণ্ডা শুরু হয়। এখন সবার মনেই প্রশ্ন, কেন এই আকস্মিক বিক্ষোভ? কেন এই মব বা ঘেরাও? বিএনপির স্থানীয় নেতাকর্মীরা প্রকাশ্যে অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের সাবেক মেয়রের সাথে গোপন আঁতাত করতে এবং টাকা পয়সার ভাগ বাটোয়ারা করতেই হাসনাত নাকি সেখানে গেছেন। কিন্তু রাজনীতির ভেতরের সমীকরণ যারা একটু গভীরভাবে বোঝেন, তারা খুব ভালো করেই জানেন যে আসল ঘটনা মোটেও এটি নয়। এই অভিযোগের আড়ালে লুকিয়ে আছে অন্য এক বিশাল ভয়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে যে ভয়ঙ্কর এবং অত্যন্ত লজিক্যাল তথ্যটি বেরিয়ে আসলো, তা হলো স্বৈরাচারের দোসর হিসেবে মেয়র মঞ্জুরকে বিএনপি মোটেও ভয় পাচ্ছে না, বরং বিএনপির আসল ভয় হলো আগামী সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপি খুব ভালো করেই জানে, আগামী মেয়র নির্বাচনে যদি মঞ্জুর আলম এনসিপির বিশাল জনসমর্থন নিয়ে প্রার্থী হিসেবে দাঁড়ান, তবে বর্তমান মেয়র ডাক্তার শাহাদাতের গদি মুহূর্তেই কেঁপে উঠবে, এমনকি তার পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যাবে। মূলত এই গভীর রাজনৈতিক আতঙ্ক থেকেই গতকাল হাসনাত আব্দুল্লাহকে আটকানো হয়েছে এবং তাকে চরমভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে চিন্তা করে দেখুন তো, বিএনপি যদি সাবেক মেয়র মঞ্জুর আলমকে সত্যি স্বৈরাচারের দোসর হিসেবে ট্রিট করত বা মনে করত, তাহলে গত 2 মাস ধরে ক্ষমতায় থাকার পরও বিএনপির নেতা ডাক্তার শাহাদাত চট্টগ্রামের মেয়র পদে বসে থাকার পরও মঞ্জুর আলমকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না? তার চেয়েও বড় এবং হাস্যকর প্রশ্ন হলো, যদি মঞ্জুর আলম আওয়ামী লীগের দোসরই হবেন, তবে মাত্র কিছুদিন আগে 12 ফেব্রুয়ারি সীতাকুণ্ডে বিএনপির হেভিওয়েট নেতা আসলাম চৌধুরীর ব্যানারে আয়োজিত বিশাল জনসভায় মঞ্জুর আলম কিভাবে গিয়ে বুক ফুলিয়ে বক্তৃতা দিলেন? স্বৈরাচারের দোসর কি চাইলেই বিএনপির স্টেজে উঠে মাইকে কথা বলতে পারে? শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই মঞ্জুর আলমই দোয়ার আয়োজন করেছিলেন এবং অবাক করার বিষয় হলো, সেখানে বিএনপির অনেক বড় বড় নেতাকর্মী উপস্থিত ছিলেন। তখন তো সবাই ধরে নিয়েছিল যে তিনি পুনরায় বিএনপির রাজনীতিতে পুরোপুরি অ্যাক্টিভ হচ্ছেন বা অলরেডি হয়ে গেছেন।
তাহলে গতকাল হঠাৎ করে যখন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গেলেন, তখন রাতারাতি তিনি কিভাবে আওয়ামী লীগের দোসর হয়ে গেলেন? এর পেছনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা বিএনপিকে ভাবিয়ে তুলেছে। প্রথমত, মঞ্জুর আলম চট্টগ্রামের রাজনীতির মাঠে অত্যন্ত পরিচিত, প্রভাবশালী এবং জনপ্রিয় একটি মুখ। 2009 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ করেছেন। এরপর বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করে বিপুল ভোটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। এরপর কিছুকাল রাজনীতি থেকে অবসরে গিয়ে তিনি আবার আওয়ামী লীগে ফিরলেও বড় কোনো রাজনৈতিক অ্যাক্টিভিজম তিনি করেনি, বরং বিগত নির্বাচনে তিনি বিএনপির পক্ষে পরোক্ষভাবে কাজ করেছেন। চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে তার একটা বিশাল গ্রহণযোগ্যতা এবং আলাদা দাম রয়েছে। দ্বিতীয়ত, তিনি মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, অর্থাৎ তিনি আর্থিকভাবে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। রাজনীতিতে সাধারণ মানুষের জনপ্রিয়তা এবং অর্থের যে শক্তিশালী কম্বিনেশন, তা যে কোনো দলের জন্যই বিশাল এক সম্পদ। এনসিপি চাচ্ছে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ক্লিন ইমেজের এবং শক্তিশালী একজন প্রার্থী দিতে। আর ঠিক এখানেই বিএনপি ভয় পাচ্ছে যে মঞ্জুর আলম যদি এনসিপির ছাতায় চলে যান, তবে ডাক্তার শাহাদাত কোনোভাবেই আর মেয়র হতে পারবেন না। চট্টগ্রামের সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা প্রকাশ্যে বলছেন, ডাক্তার শাহাদাত একসময় চুরি করে মেয়র হয়েছিলেন, আর এখন আগামী নির্বাচনেও তিনি সেই একই কায়দায় চুরি করার বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার প্রস্তুতি নিচ্ছেন। আর গতকালের এই মব তৈরি করে হাসনাত আব্দুল্লাহকে হেনস্থা করার ঘটনাটি মূলত সেই নির্বাচনী চুরিরই একটি নির্লজ্জ পূর্ব প্রস্তুতি। এই ঘটনার পর রাজনৈতিক বোদ্ধারা ধারণা করেছেন, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আমরা দেখতে পাব মঞ্জুর আলমকে কোনো পুরনো বা গায়েবী মামলায় গ্রেফতার করা হয়েছে, অথবা তাকে অন্য কোনোভাবে চরম চাপে ফেলা হয়েছে, যাতে তিনি কোনোভাবেই আগামী নির্বাচনে দাঁড়ানোর সাহস না পান। তবে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং অ্যালার্মিং যে বিষয়টি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, তা হলো দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে প্রায় 2 মাস হতে চলল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর দায়িত্ব দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে, কিন্তু এই 2 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি তো হয়নি, বরং তা আগের চেয়ে আরও অনেক বেশি নাজুক এবং ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশজুড়ে মব জাস্টিস বা গণপিটুনির এক ভয়ঙ্কর এবং জঘন্য সংস্কৃতি শুরু হয়েছে, যেখানে দেশের প্রচলিত আইনের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। কেউ কাউকে পছন্দ না করলেই তাকে ট্যাগ দিয়ে রাস্তায় ফেলে মারা হচ্ছে। আমাদের চোখের সামনেই গত সপ্তাহে কুষ্টিয়াতে মব করে একজন পীরকে অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হলো। গত কয়েকদিনের নিউজ রিপোর্ট ঘাটলেই দেখা যায়, বিএনপির এই মাত্র 2 মাসের শাসন আমলে অলরেডি 20 জনের বেশি মানুষ এই মব বা উন্মুক্ত জনতার শিকারে পরিণত হয়ে নির্মমভাবে মারা গেছে। আর গতকাল খোদ একজন রানিং সংসদ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার হাসনাত আব্দুল্লাহকে দিনে দুপুরে মব করে ঘিরে ফেলা হয়েছে। সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে ভুগছে। তারা ক্ষোভের সাথে প্রশ্ন করছে, যে দেশে একজন এমপির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? গতকালের এই ন্যাক্কারজনক ঘটনা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে তারা এখনও সেই পুরনো আধিপত্যবাদ এবং পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। তারা চায় না দেশে কোনো শক্তিশালী বা নতুন বিরোধী দল গড়ে উঠুক। তারা এনসিপি এবং তরুণ প্রজন্মের এই বিশাল উত্থানকে চরমভাবে ভয় পাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর মতো একজন নেতার উপর হামলার চেষ্টা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য কতটা অশনি সংকেত। দেশের বর্তমানে এই ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশ জুড়ে চলা এই মব জাস্টিস নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের অত্যন্ত মূল্যবান, যৌক্তিক এবং সাহসী মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমস্ত গুরুত্বপূর্ণ খবরের এমন সহজ, নির্ভুল ও জোরালো বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে আসল সত্যটা সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খবরের গভীর বিশ্লেষণ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবেন। ধন্যবাদ।